Okay, it is chapter 3, quantitative chemistry. Okay, quantitative chemistry topic today হচ্ছে redox part. Redox part, oxidation reduction. So the redox part of this chapter. The redox part of the chapter, redox part of this chapter. Okay. So at first, what type of reaction is redox reaction? There are two types of reaction. First of all, redox, non-redox. All reactions are either redox or non-redox. So what type of reaction is redox reaction? What type of reaction is redox reaction? Simply, যে reaction এ electron transfer হয়, simply যে reaction এ electron exchange হয় between elements, যে reaction এ electron transfer হয়, electron exchange হয়, সেই রিঅ্যাকশনই হচ্ছে তোমার রেডক্স রিঅ্যাকশন। দ্যাট রিঅ্যাকশন রেডক্স রিঅ্যাকশন। তাহলে যেটাতে ইলেকট্রনের ট্রান্সফার হয় সেটাই রেডক্স রিঅ্যাকশন। আরো একটা ওয়ার্ড এখন তোমাদের সাথে মেনশন করাই যায়, তা হচ্ছে যে রিঅ্যাকশনে অক্সিডেশন নাম্বার অফ এলিমেন্ট চেঞ্জ হয়, যে রিঅ্যাকশনটাতে অক্সিডেশন নাম্বার অফ এলিমেন্ট চেঞ্জ হয়, এমন সব রিঅ্যাকশনই হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন মানে হচ্ছে যে রিঅ্যাকশনটাতে oxidation number of element changes, and oxidation number of element change হয় কখন? যখন কি হয়, কোন একটা সাবস্টেন্স ইলেকট্রন ডোনেট করে। এখন কোন একটা সাবস্টেন্স ইলেকট্রন কখন ডোনেট করে? যখন অন্য কেউ সেটা অ্যাকসেপ্ট করে। তার মানে কখনোই এমন হয় না যে শুধু ইলেকট্রন ডোনেটিং হয়, এমনটা না। এটা একটা সিমিলটেনিয়াস, ডোনেট করলে অন্য কেউ অ্যাকসেপ্ট করবে। তার মানে অক্সিডেশন নাম্বার যখন চেঞ্জ হবে, সেক্ষেত্রে কারো ইনক্রিজ হবে, কারো ডিক্রিজ হবে। তাহলে একটা রেডক্স রিঅ্যাকশনে देयर आर টু পার্টস, ওয়ান পার্ট অক্সিডেশন, ওয়ান পার্ট রিডাকশন। এইরকম একটা টপিকই হচ্ছে অক্সিডেশন রিডাকশন আর রেডক্স রিঅ্যাকশন। তোমাদেরকে একটা বলতে পারো যে একটা কোনটা রেডক্স রিঅ্যাকশন কোনটা নন রেডক্স রিঅ্যাকশন, এটাকে শর্টেস্ট টাইমের মধ্যে ফাইন্ড আউট করার একটা ছোট্ট ক্লু দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্লুটা হলো এরকম যে কোন ইকুয়েশনে যদি এলিমেন্ট থাকে, বাংলায় লিখলাম একটু, কোন ইকুয়েশনে যদি এলিমেন্ট থাকে তাহলে রেডক্স। এইটা আমি দেখছি আমার স্টাডিতে যে এটা প্রায় 90% কেস সলভ করে দেয়। এটা প্রায় 90% কেস সলভ করে দেয় যে কোন ইকুয়েশনে যদি এলিমেন্ট থাকে তাহলে সেটা রেডক্স, কোন ইকুয়েশনে যদি এলিমেন্ট থাকে তাহলে সেটা রেডক্স। তোমরা রেডক্স রিঅ্যাকশন হিসেবে যে রিঅ্যাকশন গুলাকে রিকগনাইজ করো, তোমরা যে রিঅ্যাকশন গুলাকে রেডক্স রিঅ্যাকশন হিসেবে রিকগনাইজ করো, তার এক্সাম্পল হচ্ছে সব কম্বাসশন রিঅ্যাকশন, রিকগনাইজ করো জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার কে, রিকগনাইজ করো ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিনের এডিশনে ফেরিক ক্লোরাইড, এই রিঅ্যাকশনটাকে
রিকগনাইজ করো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস রিকগনাইজ করতেছ, রিকগনাইজ করো যে রেডক্স রিঅ্যাকশন হিসেবে তোমরা যে রিঅ্যাকশন গুলোকে রিকগনাইজ করতেছ, এইটা রিকগনাইজ করো, এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো, এরপরে কোনটা করো? হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড প্লাস সালফার। তোমরা যে রিঅ্যাকশন গুলোকে রেডক্স রিঅ্যাকশন হিসেবে রিকগনাইজ করো, তোমরা যে রিঅ্যাকশন গুলোকে রেডক্স রিঅ্যাকশন হিসেবে রিকগনাইজ করে আসতেছো, তার মধ্যে একটা হচ্ছে কম্বাসন টাইপ, ডিসপ্লেসমেন্ট, এডিশন, ডিসপ্লেসমেন্ট, দিস টাইপ রিঅ্যাকশন, যেগুলো তোমাদের চেনা জানা রেডক্স রিঅ্যাকশন, সেইগুলোর মধ্যে আমার এই কথাটা দেখো তো 100% আছে, আমার এই কথাটা সেখানে 100% আছে। দেখো এলিমেন্ট 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 এলিমেন্ট, নো ম্যাটার যেটা লেফটে আসছে না রাইটে আছে, হোল ইকুয়েশনে থাকলেই হবে। এলিমেন্ট 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 এলিমেন্ট, দেয়ার ইজ নো রিঅ্যাকশন হিয়ার যেটা আমাদের এলিমেন্ট নাই। এটা কেন হয়? বিকজ এলিমেন্ট যদি রিঅ্যাকশন করে তাহলে সে কম্পাউন্ড প্রডিউস করবে, আর যদি এলিমেন্ট প্রডিউস হয় সেটা কম্পাউন্ড থেকে প্রডিউস হবে। এলিমেন্ট যদি কম্পাউন্ড হয় অথবা কম্পাউন্ড এলিমেন্ট হয় তাহলে তার অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হবে। তাইলে তুমি এইটা দিয়ে ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারো যে হুইচ অফ দ্য ফলোইং রেডক্স রিঅ্যাকশন আর অল দ্য রিঅ্যাকশন রেডক্স রিঅ্যাকশন, এটা তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারো ইজিলি মোস্ট অফ দ্য টাইম। এখন তুমি এটা মনে করো আমার ফার্স্ট টিপ, সেকেন্ড আরেকটা টিপ দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যে অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটার, এগুলো তো চেনো। একটা সাবস্টেন্স দেখে বলতে পারো না যে এটা অ্যাসিড, এটা বেস, এটা সল্ট, এটা ওয়াটার। অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটার, any two present in reactant part is equal to non-redox. সুতরাং অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটারের যে কোনো দুইটা যদি রিঅ্যাকটেন্টে থাকে তাহলে সেই রিঅ্যাকশন নন রেডক্স, তাহলে ওই রিঅ্যাকশন নন রেডক্স। অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটারের যে কোনো দুইটা যদি টুগেদার রিঅ্যাকটেন্টে থাকে, মনে করো অ্যাসিড প্লাস বেস নন রেডক্স, অ্যাসিড প্লাস সল্ট নন রেডক্স, বেস প্লাস সল্ট নন রেডক্স, সল্ট প্লাস ওয়াটার নন রেডক্স, মানে এর দুইটা যদি থাকে তাহলে সেটা নন রেডক্স। তাহলে রেডক্স অপশন ক্রিয়েট করতে পারো কিভাবে? যে এলিমেন্ট দেখে চিনতে পারো রেডক্স, যদি এরকম একটাই কেসও না পাও তাহলে নন রেডক্সটাকে আইসোলেট করো। তো এইভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি যে কোন রিঅ্যাকশনটা রেডক্স আর কোন রিঅ্যাকশনটা নন রেডক্স। ওকে, আমাদের টপিকটা হচ্ছে গিয়া রেডক্স। আইডিয়া নিলাম রেডক্স রিঅ্যাকশন কোনগুলো, আইডিয়া নিলাম। এখন আসো আমরা যাচ্ছি হচ্ছে হোয়াট ইজ অক্সিডেশন। তাহলে হোয়াট ইজ অক্সিডেশন? ইন রেডক্স রিঅ্যাকশন হোয়াট পার্ট ইজ অক্সিডেশন? হোয়াট ইজ অক্সিডেশন? তো এইটা অনেক সময় দেখবা যে বলবে কি জানো, অক্সিডেশন না বলে বলতেও পারে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। কেন এমন বলে যে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন? তার মানে একটা রেডক্স রিঅ্যাকশনে देयर আর টু পার্ট, ওয়ান হাফ অক্সিডেশন, অ্যানাদার হাফ হলো রিডাকশন। তাহলে যেটা অক্সিডেশন সেটাকে বলা হয় অক্সিডেশন হাফ, যেটা রিডাকশন ওটা হবে রিডাকশন হাফ। তাহলে
অক্সিডেশন যেই ডেফিনেশন মনে রাখবা যে অক্সিডেশন হাফ হলে বললে ওটা সেই ডেফিনেশন, ওটা অন্য কিছু হয়ে যাবে না। তো জানি যে অক্সিডেশন কি। অক্সিডেশন হচ্ছে একটা প্রসেস। তোমাকে এইটা ফার্স্ট অফ অল মেনশন করতে হবে যে এটা একটা প্রসেস। আর এটা একটা প্রসেস, অক্সিডেশন হচ্ছে একটা প্রসেসের নাম। দ্য প্রসেস ইন হুইচ এ কেমিক্যাল সাবস্টেন্স the process in which a chemical substance gives off electron ছেড়ে দেয়। The process in which a chemical substance gives off electron is called oxidation. কোন কেমিক্যাল সাবস্টেন্স যখন ইলেকট্রন ডোনেট করে, রিমুভ করে, এলিমিনেট করে, তাহলে সেটা হচ্ছে অক্সিডেশন। সোডিয়াম ইলেকট্রন ডোনেট করলো, বিকাম সোডিয়াম প্লাস, দিস ইজ অক্সিডেশন পার্ট। Fe2 প্লাস ইলেকট্রন ডোনেট করে হয়ে গেল Fe3 প্লাস, দিস ইজ অক্সিডেশন পার্ট। সালফার 2 মাইনাস বিকাম সালফার, ডোনেট 2 ইলেকট্রন, দিস ইজ অক্সিডেশন পার্ট। তাহলে সোডিয়াম নিউট্রাল ইলেকট্রন ডোনেট করে হয়ে গেল পজিটিভ, এইটা 2 প্লাস ইলেকট্রন ডোনেট করে হয়ে গেল আরো একটা প্লাস 3 প্লাস, এটা নেগেটিভ -2 ডোনেট করে হয়ে গেল নিউট্রাল। তার মানে কে ডোনেট করতেছে, সে পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল যে কোনো রকম হইতে পারে। The function is oxidation. তাহলে in which process a chemical substance gives off electron is called oxidation. This is called, remember, oxidation. In part of reaction, this part is oxidation. This part is oxidation. Vice versa, reduction. Reduction. What is reduction? The process in which a chemical substance accepts electron is called reduction. Is called reduction. The process in which a chemical substance accepts electron is called reduction. Electron accept করলে সেটা reduction. Electron accept করলে সেটা reduction. Electron accept করার evidence কি? Chlorine electron accept করে become chloride. This is part of reduction. This part is reduction part. Fe3 plus suppose takes electron, তাহলে কি হয়ে যাবে? Fe2 plus. Fe3 plus হয়ে গেল Fe2 plus. This is reduction. তাহলে oxidation, reduction, oxidation, reduction. তাহলে এটা রিডাকশন মানে রিডাকশন হাফ, অক্সিডেশন মানে যেমন ছিল অক্সিডেশন হাফ, রিডাকশন তেমনি রিডাকশন অর রিডাকশন হাফ রিয়াকশন। তাহলে রিডাকশন হচ্ছে রিডাকশন হাফ রিয়াকশন। রিমেম্বার, দিস পার্ট ইজ রিডাকশন পার্ট, দিস পার্ট ইজ রিডাকশন পার্ট, and it is the electronic concept of oxidation reduction. It is the electronic concept of oxidation reduction, because there are several concepts of oxidation reduction. There is oral concept and there is electronic concept, and this is the electronic concept.
এখন তোমার যে আইডিয়া যে ইন অক্সিডেশন নাম্বার ওয়ান, তুমি জানো কিনা যে ইন অক্সিডেশন নাম্বার of element increases. তুমি কি জানো যে ইন অক্সিডেশন নাম্বার অফ এলিমেন্ট ইনক্রিজেস? ইন অক্সিডেশন নাম্বার অফ এলিমেন্ট ইনক্রিজেস। অক্সিডেশন নাম্বার অফ এলিমেন্ট ইনক্রিজেস। অক্সিডেশনে কি হয়? অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়। সোডিয়াম যখন সোডিয়াম প্লাসে কনভার্ট হলো, এটা অক্সিডেশন নাম্বারের ইনক্রিজিং। Fe2+ যখন Fe3+ হলো, এটাও অক্সিডেশন নাম্বারের ইনক্রিজিং। সালফাইড যখন সালফার হলো, এটাও অক্সিডেশন নাম্বারের ইনক্রিজিং। তার মানে এটা হচ্ছে অক্সিডেশন 0 থেকে প্লাস হওয়াটাও ইনক্রিজিং, 2 থেকে 3+ হওয়াটাও ইনক্রিজিং। আর যদি নেগেটিভ বা মাইনাস অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ করে, তাহলে সেটাও ইনক্রিজিং অফ অক্সিডেশন নাম্বার, ওইটাও তখন তোমার ইনক্রিজিং অফ অক্সিডেশন নাম্বার। রিমেম্বার, তাহলে 0 থেকে প্লাস হওয়া অক্সিডেশন নাম্বার ইনক্রিজ, প্লাস ইনক্রিজ করাটাও অক্সিডেশন নাম্বার ইনক্রিজ, মাইনাস ডিক্রিজ করাটাও অক্সিডেশন নাম্বারের ইনক্রিজ। ফর এক্সাম্পল, হাইড্রোজেন সালফাইড, সোডিয়াম থায়োসালফেট, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড and সালফিউরিক অ্যাসিড। এই কম্পাউন্ড গুলোতে মাঝখানে সালফার নিজে, মাঝখানে সালফার ইটসেলফ। তোমরা জেনে রাখো যে এখানকার যে সালফার, এটা হচ্ছে -2, এই যে সালফার সে হচ্ছে 0, এখানে যে সালফার সেটা +2, এখানে যে সালফার সেই সালফার +4, এখানে যে সালফার সেই সালফার +6, এবং এখানে যে সালফার আছে সেই সালফারও +6। জাস্ট ডাবল দেখালাম ইচ্ছে করে। তাহলে সালফারের অল পসিবল অক্সিডেশন নাম্বার কি? সালফারের অল পসিবল অক্সিডেশন নাম্বার হইতেছে -2, 0, +2, +4, +6 বা +6। এর মধ্যে আমাকে যদি বলা হয় যে এর অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট কোনটা, তাহলে আমি বলবো যে এটা। আর যদি বলি যে এর অক্সিডেশন নাম্বার লোয়েস্ট কোনটা, তাহলে বলবো এটা। ঠিক কিনা? তার মানে 0 কিন্তু তার লোয়েস্ট না, 0 তার লোয়েস্ট না, তার লোয়েস্ট হচ্ছে -2 আর তার হাইয়েস্ট হচ্ছে +6, ইন বিটুইন 0। তার মানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হওয়া মানে ইনক্রিজের দিকে যাওয়া, ডিক্রিজ মানে ডিক্রিজের দিকে যাওয়া। আর অক্সিডেশনে কি হয়? ইনক্রিজ হয়। অক্সিডেশনে কি হয়? ইনক্রিজ হয়। রিমেম্বার, তাহলে ইন অক্সিডেশন the common knowledge যে oxidation number of element increases। তোমার এখানে জানা থাকতে হবে যেটা, সেটা হলো reductant is oxidized। reductant is oxidized, তার মানে in oxidation reductant is oxidized। এইটা তুমি জানো কিনা তুমি তোমাকে চেক করবা। in oxidation reductant is oxidized, in oxidation reductant is oxidized। কোনোভাবে যদি সোডিয়াম প্লাসে কনভার্ট হয়, এটা সোডিয়ামের অক্সিডেশন। কোনোভাবে যদি ফেরাস ফেরিকে কনভার্ট হয়, সেটা ফেরাসের অক্সিডেশন। কোনোভাবে সালফাইড সালফারে কনভার্ট হয়, সেটা সালফাইডের অক্সিডেশন। তাহলে সোডিয়াম ইটসেলফ রিডাক্টেন্ট,
সোডিয়াম তাহলে রিডাকটেন্ট, Fe2+ রিডাকটেন্ট, সালফাইড রিডাকটেন্ট। তার মানে তোমার জানা থাকতে হবে যে অক্সিডেশন রিঅ্যাকশনে রিডাকটেন্ট অক্সিডাইজ হয়, অক্সিডেশন রিঅ্যাকশন কিন্তু রিডাকটেন্ট অক্সিডাইজ হয়, রিডাকটেন্ট অক্সিডাইজ হয় ইন অক্সিডেশন। তাহলে তোমার জানা যে অক্সিডেশন মানে হলো অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হওয়া এলিমেন্টের, অক্সিডেশন মানে হলো রিডাকটেন্ট অক্সিডাইজ হয়। এন্ড তাহলে অক্সিডেন্ট কি করে, অক্সিডাইজিং এজেন্ট কি করে? অক্সিডেশনের সময় অক্সিডেশন হাফে অক্সিডেন্ট থাকে না, অক্সিডেশন হাফে অক্সিডেশন হাফ, কিন্তু সেখানে কে অ্যাটেন্ড করবে না? অক্সিডাইজিং এজেন্ট। সেখানে অক্সিডাইজিং এজেন্ট অ্যাটেন্ড করবে না, তো রিডাকটেন্ট অ্যাটেন্ড করবে, এন্ড রিডাকটেন্ট অক্সিডাইজ হবে। কারণ এটা হলো প্রসেসকে ডিফাইন করতেছো তুমি, তুমি অক্সিডেশন হচ্ছে প্রসেসটাকে ডিফাইন করতেছো, প্রসেসটাকে ডিফাইন করতেছো, যার কারণে তোমাকে মনে রাখতে হবে যে এখানে রিডাকটেন্ট অক্সিডাইজ হয় এবং অক্সিডেশন পার্টে অক্সিডেন্ট থাকে না। রিডাকটেন্ট অক্সিডাইজ হয় মানে কি? তাহলে রিডাকটেন্ট gives off electron, রিডাকটেন্টরা যারা তারাই ইলেকট্রন ডোনেট করে, যারা রিডাকটেন্ট তারা কি করে? ইলেকট্রন ডোনেট করে, যারা রিডাকটেন্ট তারা ইলেকট্রন ডোনেট করে, রিমেম্বার। তো রিডাকটেন্টরা কি ইলেকট্রন ডোনেট করে, রিডাকটেন্ট যারা তারাই ইলেকট্রন ডোনেট করে। তাহলে যদি এটা হয় আইডিয়া, তাহলে আমাদের রিডাকটেন্ট কাকে বলে এটা যদি জিজ্ঞাসা করা হয় রিডাকটেন্ট কি, তাহলে আমরা এইভাবে বলতে পারি দা সাবস্টেন্স, দা সাবস্টেন্স। কারণ রিডাকটেন্ট তো একটা প্রসেস না, রিডাকটেন্ট তো হলো একটা সাবস্টেন্স। দা সাবস্টেন্স হুইচ ডোনেট ইলেকট্রন, the substance which donates electron, the substance which donates electron and oxidize, এবং সে কি হয়? অক্সিডাইজ হয়, and oxidize is called reductant, is called reductant. The substance which donates electron and oxidize is called reductant. Example, common example, all metals, যেটা নিয়ে আমাদের আর কোনো কথাই থাকতে পারে না, all metals। রিডাকটেন্ট মানে অল মেটাল, কারণ অল মেটালরাই ইলেকট্রন ডোনেট করে, তাই রিডাকটেন্ট হচ্ছে অল মেটাল, রিডাকটেন্ট হচ্ছে অল মেটাল। রিডাকটেন্ট হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট মানে হচ্ছে কার্বন, রিডাকটেন্ট হচ্ছে গ্রাফাইট। অল মেটাল রিডাকটেন্ট, গ্রাফাইট রিডাকটেন্ট। অল মেটাল রিডাকটেন্ট এটা অ্যাবসোলেট, গ্রাফাইট রিডাকটেন্ট এটাও অ্যাবসোলেট। কিন্তু কিছু রিডাকটেন্ট আছে, আরো কয়েকটা রিডাকটেন্ট আছে অ্যাবসোলেট, সেটা হলো হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড এটা রিডাকটেন্ট এন্ড ইউজফুল রিডাকটেন্ট, এটা রিডাকটেন্ট এন্ড এটা ইউজফুল রিডাকটেন্ট, এন্ড এটাও অনেকটা অ্যাবসোলেট। বাট এর বাইরে ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, ফেরাস সালফেট বা হাইড্রোজেন পারঅক্সাইড এরাও রিডাকটেন্ট। ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড এরাও রিডাকটেন্ট, কিন্তু এরা অ্যাবসোলিউট রিডাকটেন্ট তা না। ফেরাস সালফেট আর হাইড্রোজেন সালফাইড তোমরা রিডাকটেন্ট হিসেবে দেখবা,
বাট এরা কনসেপচুয়ালি মনে রাখবা যে এরা অ্যাবসুলেট রিডাক্টেন্ট না, এরা কোনো অক্সিডেন্টের সাথে আসলে রিডাক্টেন্টে বিহেভ করে। কোনো অক্সিডেন্টের যদি কন্ট্যাক্টে আসে, কোনো অক্সিডেন্ট যদি তার সাথে রিয়াকশন করে যেটা খুব রিকগনাইজ একটা অক্সিডেন্ট বা কোনো একটা অক্সিডেন্ট, তাহলে তারা রিডাক্টেন্টের বিহেভ করে। আদারওয়াইজ এরা অক্সিডাইজ হয়, মানে এরা রিডাক্টেন্ট, কিন্তু এরা শুধু রিডাক্টেন্ট এমন না, এরা অনেক সময় নিজেরাই অক্সিডাইজিং এজেন্টও কাজ করতে পারে, অর্থাৎ এরা রিডিউসও হইতে পারবে। তাহলে অল মেটাল এরা রিডাক্টেন্ট, গ্রাফাইট রিডাক্টেন্ট, হাইড্রোজেন সালফাইড রিডাক্টেন্ট, এ নিয়ে কোনো কিছু মানে আমরা একেবারেই ডিসএগ্রি করব না, আর্গুমেন্ট নাই। কিন্তু ফেরাস সালফাইড, হাইড্রোজেন সালফাইডকে আমরা রিডাক্টেন্ট হিসেবে এখানে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, বিকজ এদেরকে তোমরা রিডাক্টেন্ট হিসেবেই দেখতে পাবা। বাট এই দুইটা অ্যাবসুলেট না, এরা হচ্ছে সিচুয়েশনাল। অক্সিডেন্ট থাকলে এরা রিডাক্টেন্ট, রিডাক্টেন্ট থাকলে এরাই অক্সিডেন্ট আবার। তাহলে এরা হলো এক্সাম্পল অফ রিডাক্টেন্ট। দিস আর দ্য এক্সাম্পল অফ রিডাক্টেন্ট। তাহলে এটা হচ্ছে ইন অক্সিডেশনের সময়। তাহলে এবার আসো যে ইন রিডাকশন রিয়াকশন। ইন রিডাকশন রিয়াকশন তুমি কি জানো? অক্সিডেশন নাম্বার কি হয়? অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস। তুমি জানলা যে অক্সিডেশন নাম্বার কি হয়? ডিক্রিজ হয়। এন্ড তুমি জানলা যে অক্সিডেন্ট is reduced। অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয় আর অক্সিডেন্ট রিডিউস হয়, তার মানে অক্সিডেন্ট একসেপ্ট ইলেকট্রন। যারা অক্সিডেন্ট তারা ইলেকট্রন একসেপ্ট করে। যেমনটা দেখেছিলাম যে ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করে ধরো ক্লোরাইড হলো, তাহলে ক্লোরিন অক্সিডেন্ট। ক্লোরিন অক্সিডেন্ট, ক্লোরিন কি হয়েছে এখানে? রিডিউস হয়েছে। ক্লোরিন অক্সিডেন্ট যেটা রিডিউস হয়েছে, আর অক্সিডেন্ট একসেপ্ট ইলেকট্রন, এই যে ক্লোরিন একসেপ্ট ইলেকট্রন। এর অক্সিডেশন নাম্বার কি বলা হয়েছে? ডিক্রিজ হওয়া। অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হওয়া। তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হচ্ছে, যে অক্সিডেশন নাম্বারের ডিক্রিজ, এটা অক্সিডেশন নাম্বারের ডিক্রিজ, এটা অক্সিডেশন নাম্বারের ডিক্রিজ, এটা অক্সিডেন্ট রিডিউস হওয়া, অক্সিডেন্ট ইলেকট্রন একসেপ্ট করা, এই সবগুলো হলো রিডাকশন রিঅ্যাকশনের তোমার অবজারভেশন। রিডাকশন রিঅ্যাকশনের অবজারভেশন। রিডাকশন রিঅ্যাকশনের এগুলা হচ্ছে অবজারভেশন। এখন অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট, অক্সিডাইজিং এজেন্ট or অক্সিডেন্ট, অক্সিডাইজিং এজেন্ট or অক্সিডেন্টের এক্সাম্পল দেখো। সেটা হচ্ছে, আমি এটাকে একটু ক্যাটাগরি করতেছি। ক্যাটাগরি, অক্সিডাইজিং এজেন্টের ক্যাটাগরি, অক্সিডাইজিং এজেন্টের ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে এরকম যে যার ওয়ান ক্যাটাগরি হলো এরকম, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন,
ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা একরকম ক্যাটাগরি অক্সিডাইজিং এজেন্ট। এদেরকে দেখো O2, N2, Cl2, Br2, I2, দেখছো একটা সিমিলারিটি? তো এরা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ এরা হচ্ছে নন মেটাল। এখন তোমরা ভাবতে পারো যে স্যার যখন রিডাকটেন্ট বললেন তখন অল মেটাল বললেন, তাইলে রিডাকটেন্টের টাইমে অল মেটাল বললেন কিন্তু অক্সিডেন্টের টাইমে অল নন মেটাল কেন বললেন না? এটা বলা যায় না, কারণ নন মেটাল, কার্বন তো নন মেটাল, হাইড্রোজেনও তো নন মেটাল, তারা কি রিডাকটেন্ট? তারা কি অক্সিডেন্ট? না, সেই কারণে ওই কথাটা বলা যায়নি। অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে এরা, এদেরকে তুমি রিকগনাইজ করো। অক্সিডাইজিং এজেন্টের মধ্যে আরেকটা ক্যাটাগরি হলো এরকম, আরেকটা ক্যাটাগরি হচ্ছে এরকম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে আমি একটা ক্যাটাগরি করলাম। এন্ড এই ক্যাটাগরিটাকে আমি অনেক সময় এরকম বলি যে এটা হচ্ছে পপুলারিটি। এটা হচ্ছে কি পপুলারিটি ক্যাটাগরি, এটা পিপলস চয়েস ক্যাটাগরি, পপুলারিটি ক্যাটাগরি। কারণ তোমরা দেখবা যে সবচেয়ে বেশি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেটকে আমরা এজেন্ট হিসেবে পাই। এটা একটা ক্যাটাগরি যারা অক্সিডেন্ট হিসেবে তুমি এদেরকে রিকগনাইজ করবা অক্সিডেন্ট হিসেবে, এদেরকে রিকগনাইজ করবা হচ্ছে অক্সিডেন্ট হিসেবে। আরেকটা রিকগনিশন দিতে পারবা অক্সিডেন্ট হিসেবে, আরেকটা রিকগনিশন দিতে পারবা হচ্ছে অক্সিডেন্ট হিসেবে। সেটা হচ্ছে তোমার সল্ট। সল্ট বলতে আইসি, আইসি মানে আমি কি বাংলা লিখলাম, ইক, ইক ফর সল্ট। ইক ফর্মের যত সল্ট আছে না, ইক ফর্মের সল্ট গুলো কি ফেরিক ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড। তার মানে যাদের নামে শেষে ইক আছে, ইক, ফেরিক, স্টেনিক, মার্কিউরিক, ইক, যত ইক আছে, যত সল্টের নামে শেষে দেখবে ইক আছে, ওইগুলা অ্যাবসলিউটলি অক্সিডেন্ট, এরা অক্সিডেন্ট। আর জেনে রাখা ভালো যে অ্যাসিডের মধ্যে অক্সিডেন্ট কারা, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। তবে সালফিউরিক অ্যাসিড হচ্ছে কনসেন্ট্রেটেড, নাইট্রিক অ্যাসিড হচ্ছে অক্সিডেন্ট, সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট। নাইট্রিক অ্যাসিড অক্সিডেন্ট, সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট, তবে সালফিউরিক অ্যাসিড সবসময় না, সালফিউরিক অ্যাসিড শুধু কনসেন্ট্রেটেড হইলে, সালফিউরিক অ্যাসিড শুধু কনসেন্ট্রেটেড হইলে, কিন্তু নাইট্রিক অ্যাসিড যে কোনো অবস্থায় নাইট্রিক অ্যাসিড অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাহলে এগুলো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, রিমেম্বার, এরা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তোমরা রিকগনাইজ করবা যে এরা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, and this is very much helpful. তাহলে আমরা জানলাম what is oxidation, what is reduction, what happen in oxidation, what happen in reduction part. Oxidant কি oxidizing agent, reductant কি reducing agent, and কারা oxidant an example, and কারা reductant তার example কি। তবে তোমাদেরকে এখন আরেকটা ক্লু দিচ্ছি আমি। আরেকটা ক্লু হলো একটা ক্লু হচ্ছে যেটার কোনো এক্সেপশন নাই। এখন যেটা বলবো এর কোনো এক্সেপশন নাই, সেটা হচ্ছে এরকম, অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট
অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট অনলি অক্সিডেন্ট, আর অক্সিডেশন নাম্বার লোয়েস্ট তখন অনলি রিডাক্টেন্ট। অক্সিডেশন নাম্বার যদি হাইয়েস্ট তাহলে অনলি অক্সিডেন্ট, অক্সিডেশন নাম্বার যদি লোয়েস্ট হয় তাহলে অনলি রিডাক্টেন্ট। তাহলে হাইয়েস্ট অনলি অক্সিডেন্ট আর লোয়েস্ট হলে অনলি রিডাক্টেন্ট, মাঝখানে থাকলে কি হবে? মিডলে, ইন বিটুইন। তাহলে ইন বিটুইন সেটা বোথ, ইন বিটুইন ওটা বোথ। আচ্ছা, তুমি যদি জানো যে Fe2+ এক্সিস্ট করে, Fe3+ এক্সিস্ট করে, Fe2+ ফর্মে এক্সিস্ট করে, Fe3+ ফর্মেও এক্সিস্ট করে, কিন্তু তোমাকে ভুলে গেলে হবে না যে Fe নিজেও এক্সিস্ট করে। তার মানে দ্য পসিবিলিটি অফ অক্সিডেশন নাম্বার অফ আয়রন কত কত? দ্য পসিবিলিটি অফ অক্সিডেশন নাম্বার অফ আয়রন হচ্ছে কত কত? 0, +2 and +3। সো দ্যাট যখন Fe3+ এটাই তার হাইয়েস্ট, আর যখন আয়রন ইটসেলফ এটাই তার লোয়েস্ট। তাইলে যখন শুধু আয়রন তখন এটা অনলি রিডাক্টেন্ট, আর যখন ফেরিক থাকে তখন অনলি অক্সিডেন্ট। এবার আমার কথা একটু মনে করো তো, আমি কি বলেছিলাম যে নামের শেষে ইক থাকলে সে অক্সিডেন্ট, নামের শেষে ইক থাকলে তাহলে অক্সিডেন্ট। তাহলে ফেরিক নামের শেষে কি অক্সিডেন্ট, ইক, তো এটা কি অক্সিডেন্ট। বলেছিলাম না যে এটাও বললাম না যে Fe2+ মানে ফেরাস, Fe2+ ফেরাস এটা রিডাক্টেন্ট হিসেবে ইউজ হবে, বাট কন্ডিশনাল। কারণ এটা অ্যাবসলিউট না, কারণ তার ইনক্রিজ হওয়ারও সুযোগ আছে, ডিক্রিজ হওয়ারও সুযোগ আছে, আছে না? তার কিন্তু দুটো অপশনই আছে, সে ইনক্রিজ হতে পারবে, ডিক্রিজ হতে পারবে, সে ইলেকট্রন ডোনেটও করতে পারবে, ইলেকট্রন এক্সচেঞ্জও করতে পারবে। কিন্তু আয়রন তো শুধুই ডোনেট করবে, এ আর ডোনেট করতে পারবে না, তখন সে একসেপ্ট করবে। কিন্তু এ এমন একটা আছে যে ইনক্রিজ হইতে পারবে, ডিক্রিজ হইতে পারবে। যার কারণে আমরা যদি বলি যে যে Fe2+ is both oxidant and reductant, Fe2+ is both oxidant and reductant, তখন তোমার অ্যান্সার কি? তুমি তখন বলতে পারবা যে ইয়েস স্যার, Fe2+ যেহেতু তোমার কি করতে পারে, Fe2+ ইলেকট্রন একসেপ্টও করতে পারবে, আবার Fe2+ ইলেকট্রন ডোনেটও করতে পারবে। Fe ইলেকট্রন একসেপ্ট করলেও করতে পারবে, Fe2+ ইলেকট্রন একসেপ্ট করতে পারলো, আবার Fe2+ ইলেকট্রন ডোনেটও করতে পারলো। তাহলে যখন সে ইলেকট্রন একসেপ্ট করে তখন সে অক্সিডেন্ট, আর যখন সে ডোনেট করলো তখন সে রিডাক্টেন্ট। সো দ্যাট এটা বলা যায় যে Fe2+ is both oxidant and reductant, Fe2+ is both oxidant and reductant। এই কারণেই বলা যায়। তোমাদেরকে একটা এমসিকিউ দিবে বা দেয় যে which of the following is both oxidant and reductant। আর অপশনে দিবে কি জানো? অপশনে দিবে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, দিবে সালফার ডাইঅক্সাইড, দিবে সাপোজ ফেরিক, দিবে ধরো কপার অক্সাইড, সাথে মনে করো দিল সালফিউরিক অ্যাসিড।
অথবা মনে করো যে না আমি সব সালফার দিয়ে দিব, দিতে পারি, না না সব সালফার দিয়ে, আচ্ছা দেই সালফার দিয়েই। বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন, কোনটা বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন। তাহলে এখানে তুমি কি করে এটা বুঝবা? তোমার অক্সিডেশন নাম্বার জানা থাকতে হবে যে সালফার এখানে -2, এখানে সালফার হচ্ছে +4, এরপরে সালফার হচ্ছে +6, লাস্টে সালফারও +6। তার মানে হচ্ছে এইটা সালফারের হচ্ছে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার, এটা হচ্ছে লোয়েস্ট অক্সিডেশন নাম্বার। আমরা কি জানলাম যে বোথ অক্সিডেন্ট আর রিডাকশন হওয়ার মানে কি অক্সিডেশন নাম্বার না হাইয়েস্ট না লোয়েস্ট। তাহলে অপশনটা কে হবে কারেক্ট? SO2। হুইচ অপশন কারেক্ট? SO2। অর্থাৎ এটাই আসবে এমসিকিউতে, হুইচ অফ দ্য ফলোইং ইজ বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন। এইটা থাকবে। সালফার ডাইঅক্সাইড মোস্ট অফ দ্য টাইম থাকে, কিন্তু অনেক সময় সালফার ডাইঅক্সাইড না থেকে আরেকটা থাকতে পারে, আরেকটা সেম কোশ্চেন, আরেকটা সেট অফ কোশ্চেন দেই, সেম কোশ্চেন বাট আরেকটা সেট অফ আনসার। সেই সেট অফ আনসারে পাবা এরকম যে ফেরিক ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন। তখন তুমি দেখবা যে এইখানে আয়রন +3, এখানে সালফার +6, এখানে নাইট্রোজেন +5। তার মানে তারা তাদের হাইয়েস্ট স্টেটে আছে, তো এরা হতে পারে না। এরা তাদের ম্যাক্সিমাম স্টেটে আছে, এরা তাদের ম্যাক্সিমাম স্টেটে আছে, তো এরা হবে না। তাহলে বোথ থাকে কে? হাইড্রোজেন পারঅক্সাইড। ইয়েস, হাইড্রোজেন পারঅক্সাইড ইজ দ্য বোথ। হাইড্রোজেন পারঅক্সাইড এটা বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন। তাহলে তোমরা এই এমসিকিউ আসলে আইদার SO2 থাকবে অপশনে অর হাইড্রোজেন সালফার, হাইড্রোজেন পারঅক্সাইড থাকবে অপশনে। আর এমনও এমসিকিউ আসতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ অক্সিডেন্ট অনলি, আসতে পারে না? হুইচ অফ দ্য ফলোইং ইজ রিডাকশন অনলি, আসতে পারে না? সেক্ষেত্রে তুমি দেখবা যে অক্সিডেশন নাম্বার যদি হাইয়েস্ট থাকে তাহলে সেটা অক্সিডেন্ট, আর অক্সিডেশন নাম্বার যদি লোয়েস্ট থাকে তাহলে সেটা রিডাকশন। এমসিকিউর জন্য এই আইডিয়াগুলো ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া, ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া, রিমেম্বার। ভিডিওগুলো রিভিউ করো, আমি দেওয়ার পরে আবার রিভিউ করবা, কোন কোন পয়েন্টে এসে আমি কোন কোন কথা বললাম সেগুলো ফলো করবা। এবার এসো সেটা হলো অক্সিডেশন নাম্বার। এতক্ষণ যেটা বারবার আমরা মেনশন করে আসতেছিলাম যে অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার এভাবে বলা উচিত, দ্য রিলেটিভ চার্জ অফ এন অ্যাটম। অক্সিডেশন নাম্বারকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়, অক্সিডেশন নাম্বারকে অনেকভাবে ডিফাইন করা যায়, বাট আমি এটাকে বেটার মনে করি যে দ্য রিলেটিভ চার্জ অফ এন অ্যাটম ইজ কল্ড অক্সিডেশন নাম্বার। এটা আমার প্রেফারেন্স যে দ্য রিলেটিভ চার্জ অফ এন অ্যাটম ইজ কল্ড অক্সিডেশন নাম্বার। দ্য রিলেটিভ চার্জ অফ এন অ্যাটম ইজ কল্ড অক্সিডেশন নাম্বার, এটা আমার প্রেফারেন্স। অনেকটা এমন কেন? কারণ তুমি যদি বলো যে সোডিয়াম ক্লোরাইড ক্লোরিন -1, আমি বলবো যে কিভাবে ক্লোরিন -1, তুমি বলবো যে সোডিয়াম যে +1 তাই। আবার যদি বলি সোডিয়াম +1 কেন, তুমি বলবো যে ক্লোরিন যে -1 তাই। তো এই যে এটা অক্সিডেশন নাম্বার, এটা হচ্ছে রিলেটিভ চার্জ অফ এন অ্যাটম, যেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। এন্ড এমসিকিউতে আসতে পারে এমন অপশনগুলো কি কি? এমন অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ কত।
এমন একটা অপশন আছে যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম কত, একটা অপশন আসবে K4 এফিসিয়েন্সি, এখানে আয়রন কত, একটা অপশন আছে যেখানে তোমার পসিবিলিটি হচ্ছে এরকম যে Fe3O4, এখানে Fe কত, একটা অপশন আসবে Na2S4O6, এখানে সালফার কত। এমসিকিউতে আসতে পারে এগুলো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অক্সিজেনের দিকে -8 আর পটাশিয়ামের দিকে +1, তাহলে ম্যাঙ্গানিজ +7, তো ম্যাঙ্গানিজ +7, এখানে -14, এই এন্ডে +2, তাহলে মাঝখানে +12, কারণ প্লাস মাইনাস ইকুয়াল হওয়া লাগবে। ক্রোমিয়াম 2 +2, তার মানে ক্রোমিয়াম হচ্ছে +6। এই কম্পাউন্ডে সায়ানাইডের -6, সায়ানাইড একসাথে হিসাব করবা, সায়ানাইড -1, ছয়টা সায়ানাইড -6, আর পটাশিয়ামের +4, তাহলে আর প্লাস দরকার 2, তাহলে আয়রন হচ্ছে 2+। এখানে অক্সিজেন 4টা অক্সিজেন -8, 4 অক্সিজেন তো -8, তাহলে এখানে তো +8 হতেই হয়। এখন 8/3 তাহলে আয়রন, 8/3 আয়রনের ভ্যালু হবে 2.66, 2.66। লাস্টে যেটা আছে Na2S4O6, এখানে অক্সিজেন হলো গিয়া -12, সোডিয়াম হলো গিয়া +2, তাইলে সালফারের হেডে আছে +10, তাহলে সালফার কত, 10/4, 10/4 মানে তো হচ্ছে 2.5। তাহলে এগুলো হচ্ছে দ্য কমন অক্সিডেশন নাম্বার যেগুলো এমসিকিউতে দেয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ কত, ডাইক্রোমেটে ক্রোমিয়াম কত, পটাশিয়াম ফেরোসায়ানেটে আয়রন কত, Fe3O4 এ আয়রন কত, Na2S4O6 এ সালফার কত। যদিও এটা অনেক সময় নামে বলে, ফর্মুলা দিয়ে বলে না, নামে বলে, বাই নেমে এটা নাম বলে কি যে সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট, রিমেম্বার, বাই নেমে বলে সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের অক্সিডেশন নাম্বার কত, সোডিয়াম টেট্রাথায়োনেট এটাকে মিন করে, যেখানে সালফার +2.5। আরেকটা আছে সেটা হচ্ছে KO2, যেটাকে সুপার অক্সাইড বলে। KO2 যেখানে অক্সিজেন কত জানতে চাওয়া হয়, সুপার অক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত জানতে চাওয়া হয়, আর তা হচ্ছে -12, আর তা হলো -12। কি করে, যেহেতু পটাশিয়াম +1, তার আর অন্য কিছু নাই, পটাশিয়াম +1 এটা চেঞ্জেবল না, পটাশিয়াম +1 এটা চেঞ্জেবল না, তাইলে পটাশিয়াম যদি +1 হয়, এখন অক্সিজেনকে বাধ্য হয়ে কি হওয়া লাগবে, -1। পজিটিভ যদি +1 হয়, নেগেটিভে -1, তাহলে -1 হলে অক্সিজেন কি হইলো, -1/2 না, এই যে -1/2। তো দ্যাট এটা অনেক সময় আসে, যেহেতু এটা আনইউজুয়াল, আরেকভাবে অনেক সময় আসে এমসিকিউটা এরকম যে হোয়াট ইজ দা অক্সিডেশন নাম্বার, of sulfur in S4O6 2-। দেখো, what is the oxidation number of sulfur in S4O6 2-। এইটা দিয়ে বলবে যে সালফার অক্সিডেশন নাম্বার কত, অপশন বলবে +2, অপশন বলবে +2.5, অপশন বলবে +4, অপশন বলবে +6, আর আমার কারেক্ট অপশন হচ্ছে +2.5। কারেক্ট অপশন হবে +2.5। কি করে দেখো, S4O6 2-, সেখানে সালফার +2.5 কি করে হয়, হিসাবটা এরকম, অক্সিজেন তো কয়টা অক্সিজেন, 6 অক্সিজেন, 6 অক্সিজেন মানে কি -12, বুঝছো কেন, 6 অক্সিজেন মানে -12,
তাহলে সালফার কত হওয়া লাগবে +10 অ্যাজ ইফ এটা ইজ ইকুয়াল টু -2 হয়, অ্যাজ ইফ এটা ইজ ইকুয়াল টু কি হয় -2 হয়, কারণ এদের মধ্যে তো টোটাল 0, এদের টোটাল 0 টোটাল 0 টোটাল 0, বাট ওটা তো টোটাল 0 না, ওটা তো -2। তাইলে অক্সিজেন যেহেতু -12, তাহলে সালফার কত হইতে হবে +10 অ্যাজ ইফ এটা -2 পাওয়া যায়। তাহলে সালফার সেই +10 হইলে সালফারের জন্য কত হয় 10/4 ই তো হয়, 10/4, 10/4 মানে তো 2.5। এন্ড এটাই হচ্ছে অক্সিডেশন নাম্বারের আইডিয়া। এন্ড অক্সিডেশন নাম্বার থেকে যদি কোনো এমসিকিউ আসে আমার এই সেশন থেকে আসবে। তাহলে রেডক্স রিঅ্যাকশনের কনসেপ্ট নিয়ে যদি কোনো কিছু আসে আমার এই সেশন থেকে আসবে, অক্সিডেশন কি রিডাকশন কি তা নিয়ে যদি কোনো কিছু আসে আমার এই সেশন থেকে আসবে। এমসিকিউ মাল্টিপল কমপ্লিশন হোক, নলেজ বেস হোক, স্টেপ বেস হোক, তাহলে এই সেশন থেকে আসবে। অক্সিডেশন রিডাকশনের আইডিয়াটা এই সেশন থেকেই তোমাদের ক্যাচ করতে হবে, এই সেশন থেকেই ক্যাচ করতে হবে, রিমেম্বার। লাস্ট একটা এমসিকিউ দিয়ে ক্লাস শেষ করব। লাস্ট একটা এমসিকিউ দিয়ে ক্লাস শেষ করব। তা হচ্ছে এরকম, এরকমটা ধরো এরকম বললো যে FeCl2 প্লাস Cl2 যার থেকে দেখালো FeCl3 দিয়ে বললো যে হেয়ার 1 Fe2 plus ferrous chloride is reductant, বা রিডাক্টেন্ট না বলে বললো ferrous chloride is oxidized। 2 বললো যে ক্লোরিন ইজ অক্সিডেন্ট, and 3 বললো ক্লোরাইড আয়ন ইজ স্পেকটেটর, and বললো যে হোয়াট ইজ কারেক্ট। এ তে বললো 1 2, বি তে বললো 1 3, সি তে বললো 2 3, এন্ড ডি তে অপশন দিল 1 2 3। এই ইকুয়েশনটা হচ্ছে যে ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিনের রিঅ্যাকশনে ফেরিক ক্লোরাইড, বললো যে ফেরাস ক্লোরাইড অক্সিডাইজ, ফেরাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইডে কনভার্ট হইছে, ফেরাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইডে কনভার্ট হইছে, তার মানে এটা তো অক্সিডেশন, তার মানে ফেরাস ক্লোরাইড অক্সিডাইজ হইছে, এটা কারেক্ট। ক্লোরিন অক্সিডেন্ট, এটাও কারেক্ট, কারণ এ যদি অক্সিডাইজ হয় তার অপোনেন্ট যে সেই তো অক্সিডেন্ট, তাহলে এটাও কারেক্ট। ক্লোরাইড আয়ন স্পেকটেটর, এইটা কোথা থেকে আসছে আইডিয়া? ক্লোরাইড আয়ন স্পেকটেটর এখানে ঠিক কিনা? হ্যাঁ ঠিক, এটাও ঠিক, কারণ এখানে যে ক্লোরাইড আছে, এই যে এখানে যে ক্লোরাইড আছে সেই ক্লোরাইড তো এখানেও আছে, এখানে যে মাইনাস ক্লোরিন আছে রাইট সাইডেও তো সেই মাইনাস ক্লোরিন আছে, তার মানে এই যে ক্লোরাইড সেই ক্লোরাইড কিন্তু এখানেও ক্লোরাইড হিসেবেই আছে, এদেরকে বলা হয় স্পেকটেটর। যে আয়নগুলা লেফটে রাইটে দুই থাকে, যে আয়নটা লেফটেও থাকে রাইটেও থাকে, যেই আয়নটা লেফটেও থাকে রাইটেও থাকে, সেই আয়নটা হচ্ছে স্পেকটেটর, ওইটাই হচ্ছে স্পেকটেটর আয়ন। তাহলে ক্লোরাইড এখানে স্পেকটেটর আয়ন, ইট ইজ কারেক্ট অলসো। তাহলে অল কারেক্ট হিয়ার, অল আর কারেক্ট, তার মানে সবগুলো অপশন কারেক্ট, কিন্তু তোমার কনসেপ্ট থাকতে হবে যে এই সবগুলো অপশন কেমন করে কারেক্ট হবে। তাহলে এইরকম এমসিকিউ দিবে ইউজুয়ালি দেয়। তো তোমাদের খুব একটা কথা আমি নিলাম না, আমি পুরোটাই নিজের সেশন করলাম, তোমরা এটা শুনেছ বা শুনবা, আবার রেকর্ড দেখবা, যেন অক্সিডেশন রিডাকশনের একটা কনসেপ্ট তোমাদের মধ্যে থাকে, একটা কনসেপ্ট যেন থাকে, আজকে থেকে যতটুকুই তোমাদের মধ্যে ইন করে। নেক্সট ক্লাসে শেয়ার করব ব্যালেন্সিং, নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে রেডক্সের ব্যালেন্সিং করব। রেডক্সের ব্যালেন্সিংটা হইতেছে কোশ্চেন ওরিয়েন্টেড, রেডক্সের ব্যালেন্সিং হচ্ছে যে মার্ক ওরিয়েন্টেড, রেডক্সের ব্যালেন্সিং হচ্ছে ইম্পর্টেন্ট ফর দা কোশ্চেন।
ঠিক আছে, কিন্তু রেডক্সের আইডিয়াটা ওভারঅল ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রেডক্সের আইডিয়াটা হচ্ছে গিয়া একটা ওয়ান ইম্পর্টেন্ট আইডিয়া থ্রু দ্য কেমিস্ট্রির জন্য রেডক্সের আইডিয়া থাকতে হবে। তাহলে কেমিস্ট্রি কি বুঝছো তুমি, এরকমটা আর কি। রেডক্সের আইডিয়ার জন্য আজকে ক্লাসটা ছিল। এটা আই হোপ তোমাদের জন্য হেল্প হবে।